আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতার রাজনীতি করেন। তারা দেশের মানুষ, দেশের প্রকৃতি, দেশের কিছু নিয়ে তারা চিন্তা করেন না। কবে ক্ষমতা যাইতে পারবেন? তোমরা এতদিন লুটপাট করছো, আমরা আবার যাই লুটপাট করব। কামারকে দিছে আপনার ধান লাগাইতে, আর কৃষকরা দিছে দাবা বানানোর জন্য। ব্যবস্থাটা হয়েছে এই, আমার জানি পরিকল্পনা করতেছেন, পরিকল্পনার তার যে জ্ঞান দরকার সেই জ্ঞান তার নাই। তার জ্ঞান আছে শুধু রাস্তা বানাইতে হবে, ওই রাস্তাটাই তার বড়ই। অতএব আশেপাশে যা আছে সব শেষ করে আমার রাস্তা দুই সাইডে বাড়া করতে হবে। আমরা স্মার্ট বাংলাদেশ বানাবো বলে সরকার ঘোষণা করেছে। আমি আপনাদেরকে বলি, 2050 সালে বাংলাদেশের জনসংখ্যা হবে 25 কোটির উপরে। আর আজকের যে জমি আছে বাংলাদেশের, এই 25 বছরের মধ্যে 17 থেকে 20% জমি কমবে। তাইলে মানুষের অবস্থাটা কী হবে? পরিবেশের অবস্থা, পরিবেশের একটা অর্থাৎ নেচার, প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আছে, সেটা যেই ঠেকাতে চান না কেন ঠেকাইতে পারবেন না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জোয়ার আসতেছে, আপনি বাঁধ দেবেন, বাঁধ দিয়ে পানি করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। পানি তার স্বাভাবিক গতি, যেখান দিয়ে বাঁধ দিয়েছেন তার পাশ দিয়ে আর এক জায়গা দিয়ে সে রাস্তা করে নেবেই। আপনার সারা দুনিয়াতে বড় বড় মোড়লরা তারা প্রকৃতি নষ্ট করবে প্রতিজ্ঞা করছে। আমেরিকা বলেন, চায়না বলেন, তারা কিন্তু এই জায়গায় এসে সাইন করেন না, এটাতে সাইন করেন না। কাজেই আমরা যারা চুনোপটি তারা আমরা তার সাফার করতেছি। আমরা যদি প্রতিজ্ঞা করে পদ্মা সেতু করতে পারি, তাহলে ওরকম প্রতিজ্ঞা করলে পর আমার দেশকে, আমার প্রকৃতিকে যতটুকু পারি আমি সেটুকু রক্ষা করতে পারি। দরকারটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের দেশের এখানে রাজনৈতিক নেতা আছেন একজন, আমাদের বাপার সদস্য। আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতার রাজনীতি করেন। তারা দেশের মানুষ, দেশের প্রকৃতি, দেশের কিছু নিয়ে তারা চিন্তা করেন না। কবে ক্ষমতা যাইতে পারবেন? তোমরা এতদিন লুটপাট করছো, আমরা আবার যাই লুটপাট করব।